রেশমি চুড়ি পছন্দ করে না আমার মনে হয় এমন মেয়ের জন্মই হয় নাই। আর আমি তো রেশমি চুড়ি দেখলে আর কোনো কথাই নেই। মোটামুটি আমার কালেকশনে ভালোই রেশমি চুড়ি আছে, তারপরও যখন যে ডিজাইন দেখি সে ডিজাইনই কেনার ইচ্ছা জাগে। যাই হোক, আমরা মেয়ে মানুষই হয়তো এরকম, আপনারা এটা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আমার বান্ধবীকে নিয়ে চলে আসছি জেনেটিক প্লাজায়। আর জেনেটিক প্লাজার সামনে এই যে রেশমি চুড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু আমরা যে সবসময় রেশমি চুড়িগুলো কিনি, এগুলার বাইরেও কিছু রেশমি চুড়ি পাওয়া যায় যেগুলো নতুন নতুন ডিজাইন বের হয়েছে। তা আমরা আজকে কিছু নতুন ডিজাইন কেনার জন্য এখানে দাঁড়িয়েছি। আর কালারগুলো মারাত্মক সুন্দর। আসলে আমরা কোন কালার রেখে কোন কালার কিনবো এটা নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছিলাম। তারপর আমরা এই যে এক ব্যাগ রেশমি চুড়ি কিনে ফেলছি। আসলে কোন কালার কিনবো, কোন জামার সাথে ম্যাচ হবে, কোন শাড়ির সাথে ম্যাচ হবে, এত কিছু চিন্তা করার কোনো সময় নেই। যেই কালার ভালো লাগছে সব কালারগুলোই নিয়ে নিয়েছি। তারপর জেনেটিক প্লাজার ভেতরে ঢুকলেই এই যে কর্নারটা গাছ দিয়ে সাজানো, এটা সব সময় আমার পছন্দ। আমার বরকে নিয়ে গেলে সে তো এখানে আমাকে দাঁড়াতেই দেয় না, জানে যে গাছ দেখলে আমি পাগল হয়ে যাই, গাছ আমাকে কিনতেই হবে। আর এত গাছ সে একদম পছন্দ করে না, আর আমাকে বলে যে গাছের কিন্তু অনেক যত্ন নিতে হয়, যেটা তুমি সব সময় নাও না। আসলেই সত্যি কথা, সব সময় তো মন মানসিকতা একই রকম থাকে না। দেখা গেছে যে 2-1 দিন গাছে পানিও দিই না, তখন গাছগুলো মরো হয়ে যায়। আর আমার এই বান্ধবী আমার সাইতে আরও 100 গুণ বেশি পাগল। সে তো এখান থেকে গাছ কিনবে, তো আমি তাকে কোনো রকম ঠেলে ঠুলে এখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমরা অনেক জায়গায় যাব। এখন আসলে গাছের ব্যাগ নিয়ে হাঁটা মোটেই পসিবল না। আর জেনেটিক প্লাজায় আমি যে জন্য আসি সেটা হচ্ছে কালার ক্রেজ। এই শোরুমটা আমার ভীষণ পছন্দ। আমি সব সময় মোটামুটি টুকটাক কেনাকাটা যখনই করি, বিশেষ করে ব্লাউজ কিনতে হলে আমি এই কালার ক্রেজ ছাড়া কিছু বুঝিই না। আর সাথে তো এই গাছের দোকানটা আছে, এখান থেকে আমি টুকটাক কিছু গাছ কিনেছি। তবে বড় গাছগুলো কেনার আমার অনেক স্বপ্ন আছে, যেটা আজ পর্যন্ত আমি কিনতে পারি নাই। এই গাছগুলোর রেঞ্জ হচ্ছে 5 থেকে 6-7 এভাবেই। তো ড্রয়িং রুমের জন্য একটা গাছ আমি কিনবো অনেক দিন ধরে ভাবছিলাম, বাট আজকে এই শোরুমটা আমার বান্ধবীকে দেখাতে নিয়ে গিয়েছিলাম যে দেখো এই দোকানে পাওয়া যায় না এমন কোনো গাছ নাই। তবে এগুলো সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, বাট দেখতে ভীষণ সুন্দর। ঘর সাজানোর জন্য আপনাদের সবার পছন্দ হবে বলে আমি মনে করি। তারপরে যে চলে আসছি কালার যে অনেক দিন ধরে আমি জেনেটিক প্লাজাতে আসবো, বাট কোনোভাবে আসা হয় না, কারণ আমার বরের ছুটি থাকে তো থাকে না। আবার আমার মন মানসিকতা মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যায় যে আমি কোন জামাটা রেখে কোন জামাটা কিনবো। তো কালার ক্রেজ থেকে আসলে আমার এই যাবৎকালে কোনো ড্রেসই কিনা হয়নি। এই ফার্স্ট টাইম শীতের ওদের কিছু ডেনিম কালেকশন আসছে, যেগুলোর প্রায় প্রতিটাই আমার ভীষণ পছন্দ হয়। আর 2টা ড্রেসের এত বেশি স্ক্রিনশট নিয়ে আমি মোবাইলে রাখছি যে আমার মোবাইলে আসলে জায়গায় আর ধরছে না, কারণ ওদের এক ক্যামেরায় এক রকম হচ্ছে ছবি আসে। তো আমি চাইছিলাম যে আমি ওদের শোরুমে ভিজিট করব, তারপর আমার একদম লাইভ যে কালারটা ভালো লাগবে সেটা আমি কিনবো। আর আমার সবসময় ডেনিমের ড্রেস বা ডেনিম প্যান্টগুলো কিন্তু খুব পছন্দ হয়। নর্মালি আমি যেহেতু প্যান্ট পরি না, সো আমি ভাবছিলাম একটা ডেনিম হচ্ছে ড্রেস কিনবো। এই যে ড্রেসটা, এটা কিন্তু অনলাইনে আমার একদমই পছন্দ হয় নাই। আর যখন আমি সরাসরি চলে আসি এই ড্রেসটাই কিন্তু আমি কিনে ফেলি, কারণ এটা পরার পরে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ।